হ্যালো বন্ধুরা, বর্তমানে আপনারা হয়তো এই ধরনের রিলস ভিডিও অনেক জায়গাতেই দেখেছেন। আর এই ধরনের রিলস ভিডিওগুলি কিন্তু একেবারে ট্রেন্ডিং একটি বিষয়। এগুলো যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই ধরনের রিলস ভিডিও আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনের সাহায্যে তৈরি করবেন, এটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে এই ধরনের রিলস ভিডিও তৈরি করতে গেলে অনেক ভালো দামি কম্পিউটার প্রয়োজন বা ল্যাপটপ প্রয়োজন, কিন্তু এটি একেবারে কিন্তু ভুল ধারণা। এটি আপনারা একেবারে মোবাইলের মাধ্যমেই করতে পারেন। কিভাবে করবেন বিস্তারিত আমি আজকের ভিডিওতে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। ট্রেন্ডিং রিলস ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রথমত ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট সং লিরিক, এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে এরকম আপনার সামনে অনেকগুলো কিন্তু গানের লিরিক চলে আসবে। এখান থেকে আপনার যেটি পছন্দ সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা এখানে কোনো স্পেসিফিক গানের নাম দিয়েও সার্চ করতে পারেন। তো সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে একটি আমি ডাউনলোড করে নিচ্ছি। নর্মালি আমি যেভাবে ডাউনলোড করি সেভাবে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা যেভাবে ডাউনলোড করেন ইউটিউব ভিডিও, সেভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ডাউনলোড করার পরে আপনারা একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ইনশট অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে না থাকে, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করার পরে নিউ এই অপশানে ক্লিক করবেন। নিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটি ফটো নিয়ে নেবেন। আপনারা যে ফটোটি এখানে দিতে চান সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে একটি ফটো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফটোটি চলে এসেছে। চাইলে আপনারা এখান থেকে এই ফটোটির সাইজ কমাতে বাড়াতে পারেন। তো আমি এখানে এটিকে নর্মালি রাখছি। এখান থেকে আপনারা জাস্ট এটির একটু লেন্থ বাড়িয়ে দেবেন। লেন্থ বাড়ানোর পরে আপনারা কি করবেন, এই পিপ অপশানে ক্লিক করবেন। PIP এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের ডাউনলোড ফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই ভিডিওটি আপনারা এখানে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি কালো স্ক্রিন। এবার আপনারা কি করবেন, একটু সাইডের দিকে আসবেন। সাইডের দিকে আসলে দেখতে পাচ্ছেন একটি অপশান ব্লেন্ড, এই ব্লেন্ড অপশানে ক্লিক করবেন। ব্লেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশান আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা এই স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করবেন। স্ক্রিন অপশান সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন কালো যে ভাবটা ছিল সেটি কিন্তু চলে গেল। এবার এখান থেকে আপনারা এটিকে একটু সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি জাস্ট সাইজটাকে এইটুকুই রাখছি। ব্যাস, সাইজটাকে এইটুকু রাখার পরে এখানে আমি একটু নিচের দিকে এখানে করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় এটিকে অ্যাডজাস্ট করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। দেখতে পাচ্ছেন আমার এটি হয়ে গেল। এইবার আপনারা কি করবেন, এইবার এই আপনার ফটোটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন। ফিল্টার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটি অপশান পেয়ে যাবেন, ইফেক্ট, ফিল্টার এবং অ্যাডজাস্ট। এখান থেকে আপনারা ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ইফেক্ট অপশানে ক্লিক করলে এখানে আপনার সামনে অনেকগুলি ইফেক্ট চলে আসবে। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। এখানে চাইলে আপনারা যে কোনো ইফেক্ট ইউজ করতে পারেন। এর মধ্যে থেকে আপনার পছন্দের ইফেক্ট যেটি সেটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। এখানে আপনার ইফেক্টের উপরেই নির্ভর করবে আপনার ভিডিওর কোয়ালিটি। এখানে সুন্দর সুন্দর ইফেক্ট আছে, দেখতে পাচ্ছেন। এইসব ইফেক্টগুলি কিন্তু আপনারা খুব সহজে এখানে ইউজ করতে পারেন। তো নর্মালি আমি এই ইফেক্টটা এখানে রাখছি। দেন এই ইফেক্টটা আপনারা একটু বড় করে দেবেন পুরো ভিডিওটিতে। দেন যেটা অবশিষ্ট সেটা আপনারা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবেন। এরপরে আপনারা কি করবেন, এরপরে এই ফটোটিকে আবারও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ফিল্টার অপশানে ক্লিক করবেন। ফিল্টার অপশানে ক্লিক করার পরে আবারও ফিল্টার অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এরকমই অনেকগুলি অপশান আপনাদের সামনে চলে আসবে। এখানে অনেকগুলি কিন্তু প্রিসেট ফিল্টার আছে, আপনারা দেখবেন একটু, এখানে আপনার যেটি পছন্দ সেটি এখানে আপনারা রাখতে পারেন। তো নর্মালি আমার এটি একটু ভালো লাগছে, তো আমি এটিকে এখানে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার আগে এরকম ছিল, এখন এরকম। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ফটোকে কাজে লাগিয়ে যে কোনো গানের সাথে সেই ফটোটিকে মার্জ করে খুব সুন্দর সুন্দর ট্রেন্ডিং রিলস তৈরি করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।